আমরাই এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। প্রশ্ন একটাই যে বিএলএ 2 তারা কেন হিয়ারিং এ থাকবে না? আপনার কাজে কি কোনো ব্যাহত হচ্ছে? আপনি যে কাজটা করতে এসেছিলেন সেই কাজটা কি বন্ধ হয়ে যাচ্ছে? আমি আমার কাজটা করেই ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই। আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা আমি করছে? জানি না, এটা ওনারা। দেখুন দর্শক, আজ আমরা আলোচনা করব দক্ষিণ 24 পরগনা মগরাহাটে ঘটে যাওয়া এক অত্যন্ত গুরুতর, উদ্বেগজনক এবং গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর ঘটনা কথা, যে ঘটনা আবারও প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের নির্বাচন মানে ভয়, হুমকি, হামলা আর শাসক দলের দাদাগিরি। আর সেই দাদাগিরির সামনে অসহায় পুলিশ, নীরব প্রশাসন। এই ঘটনা কোনো রাজনৈতিক দলের কর্মীর সঙ্গে হয়নি। এই ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগনের সঙ্গে, যিনি দেশের সর্বোচ্চ সংবিধান সংস্থার নির্দেশে দায়িত্ব পালন করতে বাংলায় এসেছেন। আর এই দায়িত্ব পালন করতে এসে তার গাড়িতে হামলা, কাজ ভাঙচুর, চালককে টেনে নামানোর চেষ্টা। প্রশ্ন একটাই দর্শক, যদি নির্বাচন কমিশনের পর্যবেক্ষকেই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ ভোটার কতটা নিরাপদ? চলুন পুরো ঘটনা একটু বিশ্লেষণ করি। সোমবার সকালে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগান মাগরাহাটে একটি স্কুলে যান। সেখানে একটি হিয়ারিং সেন্টার ছিল। উদ্দেশ্য ছিল নথিপত্র খতিয়ে দেখা, মাইক্রো অবজারভারদের সঙ্গে আলোচনা করা, অর্থাৎ পুরোপুরি প্রশাসনিক কাজ, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। কিন্তু অভিযোগ, সেই সময় প্রচুর মানুষ, মহিলা, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল চত্বরে জড়ো হতে শুরু করেন। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে উপস্থিত হন থানার পুলিশ, সেখানে পৌঁছায়। তৎক্ষণাতের মতো পরিস্থিতি সামাল দেওয়া হয়, কিন্তু সেখানেই শেষ নয় দর্শক। এরপর বিশেষ পর্যবেক্ষক সি মুরগন মাগরাহাটা 2 নং ব্লক থেকে আইটিআই কলেজের দিকে রওনা দেন। অভিযোগ, পথে তার গাড়ির ওপর চড়া হন বিক্ষোভকারীরা। লক ভেঙে ফেলা হয়, এমনকি গাড়ির দরজা খুলে চালককে টেনে বার করা আনার চেষ্টা হয়। ভাবুন একবার দর্শক, একজন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের গাড়ি দিনের আলোয় জনবহুল এলাকায়, আর সেখানে কার্যত আইনহীন পরিস্থিতি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল না, কোনো পাইলট কার ছিল না, কোনো সুরক্ষা ব্যবস্থাও ছিল না। এ বিষয়টি নিজেই প্রকাশ্যে জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সি মুরগন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কমিশন আমাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে, আমি আমার কাজ করতে এসেছি, কাজ করেই ছাড়ব। যা হয়েছে তা সবটাই আমি রিপোর্ট আকারে কমিশনের কাছে জানাবো। দর্শক লক্ষ্য করুন, এই কথা দৃঢ়তা, হামলার মুখেও তিনি দায়িত্ব পালনের কথা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দায়িত্ব পালনের পরিবেশ কি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিতে পেরেছে? আরো চাঞ্চল্যকর কথা বলেছেন তার গাড়ি চালক। বলেছেন, মাগরাঘাটা 2 নং ব্লকের কাছে মহিলারা জড়ো হয়ে গেলেন, যেভাবে গাড়ি কাছে মেরেছে, লক ভেঙে ফেলা হয়েছে, পুলিশ ফোর্স ছিল না, কোনো প্রোটেকশন দেওয়া হয়নি, যেটা এসপি দেওয়ার দরকার সেটা এখানে দেওয়া হয়নি। এই বক্তব্যই সবচেয়ে বড় অভিযোগপত্র, কোনো প্রোটেকশনই দেওয়া হয়নি। এই কথাটা শুধু একটি বাক্য নয়, এটা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার মৃত সদন। দর্শক প্রশ্ন হচ্ছে, এত বড় একজন আধিকারিক, যিনি সকাল থেকে একাধিক জায়গা ঘুরছেন, তার জন্য কেন কোনো পাইলট কার নেই, কেন পর্যাপ্ত পুলিশ নেই? এটা কি নিশ্চয় গাফিলতি নাকি ইচ্ছাকৃত অবহেলা? বিজেপির অভিযোগ স্পষ্ট, এই সব কিছুই হচ্ছে শাসক দলের মদতে। কারণ তৃণমূল জানে, নির্বাচন কমিশন যত শক্ত হবে, ততই তাদের সন্ত্রাস, বুথ দখল, ছাপ্পা ভোটের বাধা আসবে। এই কারণে কমিশনের প্রতিনিধিদের ভয় দেখানো হচ্ছে, হামলা করা হচ্ছে, প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকা রাখা হচ্ছে। আজ মুরগনের গাড়ি ভাঙা হলো, কাল কার ওপর হামলা হবে কে জানে। আজ চালক আতঙ্কে কাঁপছেন, কাল কোনো সাধারণ ভোটার সাহস করে ভোট কেন্দ্রে যেতে পারবেন তো? দর্শক, এই ঘটনা প্রমাণ করে দেয়, পশ্চিমবঙ্গের অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন সরাসরি নিয়ন্ত্রণ নেয়। কারণ রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষ আর বিশ্বাস নেই। আজ কমিশনের পর্যবেক্ষকেই বলছেন, কোনো প্রোটেকশন দেওয়া হয়নি। এটা শুধু ব্যর্থতা নয়, এটা ইচ্ছাকৃত উদাসীনতা।
বিজেপির স্পষ্ট দাবি এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। কারা হামলা করেছে, কারা প্রচারণা দিয়েছে, কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি, এইসব প্রশ্নের উত্তর দিতে হবে। তবে দক্ষিণ 24 পরগনা নতুন কিছু নয় দর্শক, এই জেলা মানে ভোটের সময় সন্ত্রাসের আঁতুড়ঘর, বুথ দখল, বিরোধীদের তাড়িয়ে দেওয়া, ভয় দেখানো, এইসব এখানে দিনের পর দিন চলে আসছে। আর সেই সন্ত্রাসের শিকার নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। আর শাসক দলের তরফে কি প্রতিক্রিয়া? নীরবতা, কোনো দুঃখ প্রকাশ নেই, কোনো কঠোর ব্যবস্থা নেই। এই নীরবতাই সবচেয়ে বড় অপরাধ। সি মুরগান স্পষ্ট করে দিয়েছেন তিনি কাজ করেই ছাড়বেন, কমিশনের কাছে রিপোর্ট করবেন, আর সেই রিপোর্ট হতে পারে বাংলার ভোট সন্ত্রাসের সবচেয়ে বড় দলিল। দর্শক, আজ প্রশ্ন আপনাকেই ভাবতে হবে, আপনি কি এমন রাজ্যে থাকতে চান যে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের ওপর নিরাপদ নন? আপনি কি এমন গণতন্ত্র চান যেখানে কাজ ভাঙা, হামলাই হয়ে ওঠে রাজনৈতিক সংস্কৃতি? বিজেপি বারবার বলে এসেছে বাংলাকে সন্ত্রাসমুক্ত করতে হবে, আর এই ঘটনার পর সেই দাবি আরও জোরালো হয়েছে। কারণ আজ যদি নির্বাচন কমিশনের প্রতিনিধি গাড়ি ভাঙে, কাল আপনার ভোটাধিকার ভাঙবে, এটা নিশ্চিত। সময় এসেছে আওয়াজ তোলার, প্রশ্ন করার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কারণ গণতন্ত্র বাঁচাতে হলে ভয়কে হারাতেই হবে। এই নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।